বাংলাদেশে লাউ একটি জনপ্রিয় ও লাভজনক সবজি ফসল। দেশের প্রায় সব এলাকাতেই লাউ চাষ করা যায় এবং উপযুক্ত জাত ও পরিচর্যা করলে বছরের বিভিন্ন সময় উৎপাদন করা সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশ বারিলাউ 1, বারিলাউ 2, বারিলাউ 3 ও বারিলাউ 4 সহ বিভিন্ন উন্নত জাত রয়েছে। লাউ পানি ও আঁশ রয়েছে এবং এটি তুলনামূলক হালকা খাবার। লাউ দিয়ে লাউ ভাজি, লাউ ডাল, লাউ চিংড়ি, লাউ তরকারি এবং লাউ শাক সহ নানা ধরনের খাবার তৈরি করা হয়, যা বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয়। লাউ চাষের জন্য উর্বর, পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত মাটি ভালো, জমি ভালোভাবে প্রস্তুত করে জৈব সার, গোবর ও প্রয়োজনীয় রাসায়নিক সার ব্যবহার করা যায়। বীজ বপনের পর নিয়মিত সেচ দিতে হয়, তবে জমিতে পানি জমে থাকা উচিত নয়। লাউ দ্রুত বেড়ে ওঠে এবং তুলনামূলকভাবে অল্প সময়ে ফলন দেয়। বাজারে সারা বছরই লাউ চাহিদা থাকে। ভালো জাত, সঠিক পরিচর্যা ও উপযুক্ত সময়ে বাজারজাত করতে পারলে কৃষক ভালো মুনাফা করতে পারেন। বিশেষ করে স্থানীয় বাজারের পাশাপাশি পাইকারি বাজারে সরবরাহ করতে পারলে আয় বাড়ানোর সুযোগ থাকে। বাংলাদেশে লাউ চাষের সম্ভাবনা অনেক ভালো। দেশের উর্বর মাটি, অনুকূল আবহাওয়া এবং সারা বছর বাজারে লাউর চাহিদা থাকায় এটি কৃষকদের জন্য একটি সম্ভাবনাময় ফসল। লাউ চাষের মাধ্যমে অল্প জমিতে তুলনামূলক দ্রুত ফলন পাওয়া যায়। গ্রামের অনেক কৃষক বাড়ির আঙ্গিনা, জমির আইল বা পতিত জমিতে মাচা তৈরি করে লাউ চাষ করতে পারেন। সঠিক জাত নির্বাচন, উন্নত পরিচর্যা এবং রোগবালাই নিয়ন্ত্রণ করতে পারলে উৎপাদন ও লাভ দুটোই বাড়ানো সম্ভব। লাউ গাছ লতানো হওয়ায় মাচা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। মাচা শক্ত উঁচু হলে গাছ ভালোভাবে বাড়তে পারে এবং ফল মাটিতে লেগে যাওয়া এবং নষ্ট হওয়ার সম্ভাবনা কমে। নিয়মিত আগাছা পরিষ্কার, পোকামাকড় ও রোগবালাই পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। লাউ শুধু একটি সবজি নয়, সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে এটি বাংলাদেশের কৃষকের জন্য একটি লাভজনক ও সম্ভাবনাময় ফসল হতে পারে। সব মিলিয়ে লাউ চাষ বাংলাদেশের কৃষকদের জন্য একটি সম্ভাবনাময় সবজি চাষ। সঠিক জাত নির্বাচন, পরিচর্যা ও বাজার ব্যবস্থাপনা করতে পারলে এটি পারিবারিক পুষ্টি ও কৃষকের আয় দুটোতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা যে লাউটা বাজার থেকে কিনে খাই, এই লাউ উৎপাদন করতে একজন কৃষকের করতে হয় ঘাম ঝরানো পরিশ্রম। লাউ খেতে নিয়মিত সেচ, আগাছা পরিষ্কার, মাটির চটা ভাঙ্গা ও গাছের লতা মাচায় তুলে দেওয়া হয়। এরকমভাবে 1.5 থেকে 2 মাস কষ্ট করার পর আসে সেই কাঙ্ক্ষিত লাউ। আজকে আমরা গল্প শুনব এমনও একজন পরিশ্রমী কৃষকের, যিনি নিজের পরিশ্রম, মেধা ও ভালোবাসা দিয়ে লাউ চাষ করে নিজের ভাগ্য বদলানোর চেষ্টা করেছেন। ভোরের আলো ফুটতেই তিনি ছুটে যান তার লাউ খেতে। গাছের পরিচর্যা, মাচা তৈরি, সেচ দেওয়া থেকে শুরু করে রোগবালাই নিয়ন্ত্রণ সবকিছু তিনি নিজের হাতে করে থাকেন। চলুন তার মুখ থেকেই শুনি তার লাউ চাষের শুরু থেকে শেষ পর্যন্ত। দর্শক, আমরা কথা বলবো এই গ্রামেরই একজন আদর্শ কৃষক, আনিস ভাই। তো আনিস ভাই, আসলে আমরা লাউ খেয়ে থাকি নর্মালি শীতকালে, আপনি গ্রীষ্মকালে লাউ চাষের কথা কিভাবে চিন্তা করলেন? গ্রীষ্মকালে লাউ চাষ মোবাইল থেকেই শিক্ষা, ইউটিউব চ্যানেল দেখি যে বিভিন্ন জায়গায় লাউ চাষটা শীতকালের আগে করে থাকে। সেই উপলক্ষে মোবাইল দেখে পরামর্শ করে চারা করে এবার নতুন আমি লাউ চাষ করেছি। আপনি কতদিন আগে শুরু করছেন? আমি 2 মাস হয়ে গেল, এখন লাউ কাটতেছি। আপনি কি পরিমাণ খরচ করছেন এই লাউ খেতে? আমার আধা বিঘা ক্ষেতের মধ্যে ইন টোটাল 15,000 টাকা খরচ হয়েছে, নিজে শ্রম দিছি। আপনি কি পরিমাণ লাভের আশা করতেছেন এখান থেকে? মোটামুটি ইনশাআল্লাহ, আল্লাহ যদি দেয়, এরকম 50-60 হাজার টাকা, 1 লাখ টাকার লাউ বিক্রি করতে পারবো। দেশে অনেক তরুণ যুবক আছে যারা পড়াশোনা শেষ করে আসলে কৃষি কাজে আসতে চায় না, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এগুলা মেন কথা হলো শ্রম দিতে হবে আগে, শ্রমটাই হলো মেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পড়াশোনার শেষ করে অনেকে আছে যারা চাকরি পায় না বা চাকরি খুঁজে ব্যর্থ হয়, তারা যদি কৃষিতে আসে, কৃষিতে অনেক সফলতা আসবে নাকি? আছে, বর্তমান মোবাইলের যুগ, ভাইরাল মোবাইল থেকে অনেক কিছু শিক্ষা করা যায়। ইউটিউব চ্যানেল থেকে দেখা যায় যে অনেক ভাইয়েরা চাষবাস করে থাকে, মরিচ, লাউ, বেগুন, এগুলা দেখেই শিক্ষা নেওয়ার দরকার। তো আমরা আসলে শুনলাম আপনি 15,000 টাকার মতো ব্যয় করেছেন এখানে, তো এখান থেকে আপনি কি পরিমাণ লাভের আশা করতেছেন? এখান থেকে 60-70 হাজার টাকা, 1 লাখ টাকা আমি লাভের আশা করছি। দর্শক, আপনারা শুনলেন, আসলে কৃষিকাজে কিন্তু অনেক লাভ, কিন্তু এখানে অনেক বেশি পরিশ্রম করতে হয়, তারপরে এই মূলত সফলতাটা আসে। আপনারা যারা তরুণ উদ্যোক্তা হতে চান বা পড়াশোনা শেষ করে বাসায় বসে আসেন,
তারা আসলে কৃষিক্ষেত্রে যোগ হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।